जब दौलत ईमान नबी से बलगल उला हसनत जमीउ खिसाली सल्लु अलैहि व आलिहि करो दर्ज नौजत नहीं आए চাইব শুধু তোমার দানে কারো দানে যেন যেতে নাহি হয় চাইব শুধু তোমার দানে বলো হে খোদা অভাব কোথায় অফুরান তোমার ওই ভান্ডারে বলা 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 বিজামালি কাশাফাত তুজা আল্লাহ পাকের লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের জন্য তৌফিক ইনায়েত করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রজব মাস আজকে তৃতীয় জুমা, 19 রজব। আল্লাহ রাসূল রজব মাস আসলেই যে দোয়াটি পড়তেন আমরা সকলেই জানি, আবারও স্মরণ করিয়ে দিই। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব আর শাবান মাসে বরকত দান করেন, রমজান পর্যন্ত আমার হায়াত লম্বা করে আমাকে রমজানে পৌঁছিয়ে দেন। কত সুন্দর দোয়া! আমি যেন রমজানের কাছাকাছি এসে রমজানকে না হারাই, রমজানের কাছাকাছি এসে যেন আমি রমজানকে না হারাই, আমি যেন রমজান পেয়ে যাই। কেন? রমজান 12 মাস এর মধ্যে রমজান মাসের ফজিলত অনেক বেশি। রমাদান মাসে লাইলাতুল কদর আছে, 29 বা 30টা রোজা আছে, 30টা তারাবি আছে। অধিকাংশ মুসলমান রমজান মাসে যাকাত আদায় করে, ফিতরা দেয়। রমজানের শেষে ঈদুল ফিতর আছে। এই সব মিলে রমজান মাসের সাথে অন্য কোনো মাসের তুলনা হয় না। এই রমজানের কাছাকাছি এসে যেন আমি রমজানকে না হারাই, আল্লাহ আপনি আমাকে রমজানের বরকত থেকে বঞ্চিত করেন না, রমজানে আমাকে পৌঁছিয়ে দেন। বলেন আমিন। এই দোয়াটা আমরা শুধু জুমার নামাজে খতিব সাহেব স্মরণ করায় দিচ্ছে তাই পড়লাম, আর সারা সপ্তাহে মনে থাকলো না, তাইলে হবে না। সারা সপ্তাহেই মনে রাখতে হবে। প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের পরে, নামাজের আগে, চলতে ফিরতে উঠতে বসতে এই দোয়াটা আল্লাহ রাসূল পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন, আল্লাহর ওলিরা পড়তেন, এখনো আলেম ওলামারা পড়েন, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ধর্মপ্রাণ মুসলমানরা পড়েন, আমরাও পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন। আবারও পড়ি, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাস আমরা সবাই জানি মেরাজের মাস। কিসের মাস? মেরাজের মাস। এই মাসের 27 তারিখে
আল্লাহ তাআলা হাবিবকে আসমানে আরশে ডেকে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। লাইলাতুল মিরাজ সংঘটিত হয়েছিল এই রজব মাসের 27তম রজনীতে। এজন্য রজব মাস ঐতিহাসিক একটি মাস। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আগামী জুমায়, অর্থাৎ আজকে যদি 19 রজব হয়, আগামী জুমা হবে 26 রজব, শনিবার হবে 27 রজব, অর্থাৎ শুক্রবার দিনগত যে সন্ধ্যার পরে রাত্রিতে আসবে সেটাই হবে 27 রজবের রজনী। এজন্য আগামী জুমায় ইনশাআল্লাহ মেরাজ সম্পর্কে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, হায়াতে রাখেন, আলোচনা করব। আজকে একটু মেরাজের প্রেক্ষাপটটা বলি। কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা তার হাবিবকে আসমানে ডেকে নিলেন, কোন পরিস্থিতি তৈরি হয়েছিল নবীর জীবনের উপর দিয়ে। অধিকাংশ ঐতিহাসিক রাসূলের সিরাত, রাসূলের জীবনী নিয়ে যারা গবেষণা করে কিতাব রচনা করে গিয়েছেন, বাংলা ভাষায় সিরাতে মুস্তাফা, এটা মূল উর্দু ভাষায় লিখেছিলেন মুফতি শফি সাহেব, সেটাকে তর্জমা করা হয়েছে। আর রাহিকুল মাহতুম, এটাও অনেক সুন্দর একটি রাসূলের জীবনী। অনুরূপভাবে সিরাতে খাতামুল আম্বিয়া, আরো অনেক কিতাব আছে। বিশ্বনবী, জীবন আদর্শে বিশ্বনবী। আমরা রাসূলের জীবন সম্পর্কে সবচেয়ে বেশি স্টাডি করেছি উর্দু যেটা কিতাব সিরাতে মুস্তাফা থেকে। আরেকটি অনেক বড় কিতাব আছে সিরাতে, সিয়ারে আলামুন নুবালা। এখানে সমস্ত নবীদের ঘটনাও আছে এবং সকল বিশ্ববিখ্যাত আল্লাহ ওলি, খোলাফায়ে রাশিদিন সহ সকল বুজুর্গদের জীবনী সবিস্তারে আলোচনা হয়েছে। সেখানেও নজর বোলানোর তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এই সমস্ত কিতাব থেকে অধিকাংশ মুফাসসিরিন কিরাম বা হাদিস বেত্তাগণ বা সিরাত যারা লিখেছেন, তাদের মতে লাইলাতুল মিরাজের এই ঘটনাটি ঘটেছিল রাসূলের তায়েফ সফর থেকে আসার পর। আর তায়েফের সফরটা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের মধ্যে কাফেররা বয়কট করে বন্দী করে রেখেছিলেন। বনু মুতালিব সহ রাসূল এবং রাসূলকে যারা সহায়তা করেছেন, সমর্থন দিয়েছেন, চাই সে মুসলমান হোক বা অমুসলিম হোক, তারা ওই জামানার যারা ফ্যাসিস্ট ছিল, এখন যেমন অনেকেরই প্রশ্ন যে ইসলামী 12 দলীয় জোটের পক্ষ থেকে আবার অনেক হিন্দু প্রার্থী দেখা যাচ্ছে কেন, অনেকে প্রশ্ন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা শিয়াবে আবু তালেবের ভিতরে বন্দী ছিল, এদের মধ্যে অনেকে অমুসলিম ছিল, মুসলমান ছিল না। তাদের মধ্যে অন্যতম হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব। আমরা সবাই জানি যে আবু তালেব মুসলমান হয়নি, কিন্তু রাসূলের সাথে বন্দী ছিল। তার কারণ হলো সামাজিকতা
রক্ষা করতে গিয়ে আবু তালেব চাচার ভাতিজার পক্ষে ছিল, যদিও ইসলামের পক্ষে না, কিন্তু ভাতিজার পক্ষে। ওই জামানার যারা ফ্যাসিস্ট ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, হিন্দা, আবু সুফিয়ান, তারপরে আপনার উমাইয়া, অর্থাৎ ওই জামানার যারা জালেম ছিল, অত্যাচারী ছিল, যারা ফ্যাসিস্ট ছিল, তারা ছিল এই নিরীহ মুসলমান এবং মুসলমানদেরকে যারা সমর্থন দেয় তাদের সকলের শত্রু এবং সকলের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল। এই কারণে রাসূলের সাথে কারা লড়াই করতে হয়েছে, কারা নির্যাতন ভোগ করতে হয়েছে রাসূলের সমর্থনকারী অথচ অমুসলিম আবু তালেব। এবং শুধু আবু তালেব একাই নন, আবু তালেবের মতন আরো অনেকেই ছিল। এখনো অনেকটা সেরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। 12 দল ইসলামী দল হিসেবে আমরা যদিও বলি, এখানে যে সবাই দিন প্রতিষ্ঠার জন্য মেহনত করতেছেন, খেলাফত প্রতিষ্ঠার জন্য মেহনত করতেছেন, বা তিনি চান যে ইসলামী আইন এই পৃথিবীতে বাস্তবায়ন হোক, বিষয়টা তা নয়। কিন্তু তারা মনে করেন যে ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টের সমর্থন যারা করে, ফ্যাসিস্টকে যারা অনুমোদন দেয়, তাদের চেয়ে এই 11 দল 10 দল বা 12 দল দেয় একটা ঐক্য তৈরি হয়েছে, এই প্ল্যাটফর্ম তাদের চেয়ে ভালো। এই জন্য আমি ইসলাম না চাইলেও আমি এদেরকে সমর্থন করি। আমি শরীয়ী আইন বাস্তবায়ন চাই না, তারপরেও আমি এদেরকে সমর্থন করি। সেই হিসেবে কিছু হিন্দু প্রার্থীও ইসলামের পক্ষে দাঁড়িয়ে গেছে। অনেক হিন্দু ভাই এমন আছে যারা হিন্দু হওয়া সত্ত্বেও ইসলামী নেতৃত্বদেরকে মহাব্বত করে, ভালোবাসা সমর্থন করে, আলেম ওলামাদেরকে মহাব্বত করে, মসজিদ মাদ্রাসার পক্ষে কাজ করে। আমি সবাই মাদ্রাসা থাকতে একজন হিন্দু আসছে যে হুজুর, যদি আপনি মনে না করেন আমি এক বস্তা চাল কিনে দেব মাদ্রাসার জন্য, তবে আমার পক্ষ থেকে দেব। কার পক্ষ থেকে? বলে আমার একজন বন্ধু ছিল, সে খুব নামাজি ছিল, পরেজগার ছিল, আল্লাহওয়ালা ছিল, খুব সৎ ছিল, কোন রকমের দুই নাম্বারের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। কিন্তু সে যে ওয়ারিস রেখে গেছে তারা সবাই অভাবী। তার ইসালে সওয়াবের জন্য বা তার কবরে সওয়াব পৌঁছানোর জন্য তাদের কোনো কিছু করে সেই অ্যাবিলিটি তাদের নেই। এই জন্য আমি চাচ্ছি যে আমার সেই বন্ধুর পক্ষ থেকে এক বস্তা চাল মাদ্রাসায়। আমার বন্ধুকে তো আমি কোনো কিছু দিলে সে গ্রহণ করতে তার জীবন দশায়। মনে করেন আমি এটা আমার বন্ধুকে দিলাম, বন্ধু আপনার মাদ্রাসায় দিল, তাতে কি কোনো আপত্তি আছে? ফতুয়া আমি দেবো না, আপনারা বলেন আপত্তি থাকার কথা? একজন হিন্দু মানুষ বুঝতেছে যে আমার এক মুসলমান ভাইয়ের পক্ষ থেকে মাদ্রাসায় সহায়তা করলে আমার মুসলমান ভাই কবরে ভালো থাকবে। বাংলাদেশে মুসলমানদের উদারতার পিছনে অনেকেরই আপত্তি যে মুসলমান এত ছাড় দেয় কেন, মুসলমান এত ছাড় দেয় কেন। মুসলমান হিন্দুদের জন্য এত ছাড় দেওয়ার কারণে এই জাতীয় মুসলিম প্রীতিওয়ালা কিছু হিন্দু সম্প্রদায় তৈরি হয়েছে, যারা মুসলমানদেরকে মহাব্বত করে, মুসলমান নেতৃত্বকে ভালোবাসে। ভারতে গিয়ে দেখেন জয় শ্রীরামের স্লোগান দিয়ে মসজিদ ভাঙতেছে, মুসলমানদের উপর
মানুষদেরকে তাদের ঘর থেকে বের করে দিচ্ছে, এলাকা উজাড় করে দিচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই জাতীয় কোনো ঘটনা নেই। এই জাতীয় কোনো ঘটনা নেই যে কোনো মুসলমান কোনো হিন্দুর উপরে অত্যাচার করেছে, মুসলমান হিন্দুর ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, মুসলমান হিন্দুর মূর্তি পুড়িয়ে দিয়েছে, হিন্দুর মন্দিরে কোনো আঘাত করেছে। এই জাতীয় কোনো দৃষ্টান্ত বাংলাদেশের জমিনে আলহামদুলিল্লাহ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত নেই। কি আছে? আমরা দেখেছি যে মুসলমান, শুধু মুসলমান নয়, মাদ্রাসার আলেম তালেবেরা পর্যন্ত হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা নিয়ে আমার অনেকের প্রশ্ন যে আলেম হয়া, হুজুর হয়া, তালেবে এলেম হয়া কেন মন্দির পাহারা দিতে গেল? মন্দির এই জন্য পাহারা দিতে হলো যে এক শ্রেণীর রাজনৈতিক স্বার্থান্বেষীরা যখন এদেশে কোনোভাবেই তাদের চক্রান্তকে বাস্তবায়ন করতে পারল না, ফ্যাসিস্টের শাসনামলে যারা আঙুল খুলে কলাগাছ হয়ে গিয়েছিল, যারা কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল, জুতা কেনার পয়সা ছিল না, কিন্তু 16 বছরে এক একজন দেশের ভিতরে দেশের বাইরে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় করেছিল। এই মানুষগুলো যখন ক্ষমতাচ্যুত হলো, তখন কোন ইস্যু ধরে বাংলাদেশের এই নতুন প্রজন্মের আন্দোলনকে প্রভাবিত করবে, তার জন্য তারা চিন্তা করলো যে একটাই ইস্যু আছে, সেটা হলো যে মন্দিরগুলোতে যদি আগুন ধরায় দেওয়া হয়, মূর্তিগুলো যদি পুড়িয়ে দেওয়া হয়, বা মুসলমানদের ঘরে যদি কোনো আগুন টাগুন দেওয়া হয়, তাহলে আমরা বলতে পারবো যে আমরা দেশ থেকে চলে গেছি দেখা, এতদিন আমরা ছিলাম, হিন্দুরা ভালো ছিল, আমরা চলে আসছি, এখন হিন্দুরা অরক্ষিত, হিন্দুদের উপর কি করতেছে? মুসলমানরা জুলুম করতেছে। অথচ এই জুলুম করার, এই মন্দিরে আগুন দেওয়ার পরিকল্পনা তাদের লোক দিয়ে দেবে, আর নাম দেবে মুসলমান। এই ভিন্ন ষড়যন্ত্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের মতন হুজুরদের এবং তালেবে ইলমদেরকে একটু ত্যাগ দিয়ে হইলেও মন্দির পাহারা দেওয়া লাগছে। আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পর থেকে নিয়ে এ পর্যন্ত এই জাতীয় কোনো সাম্প্রদায়িক দাঙ্গার রেকর্ড বাংলাদেশে হয়নি। বলেন আলহামদুলিল্লাহ। এখানে আমরা বিজিত হয়েছি। প্রমাণিত হয়েছে কি যে অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে বসি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একজন কবি এই কবিতাটা লিখেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের প্রাসাদ বানানোর ফিকির তিনি করেন নাই, খালি গায়ে মাটির মধ্যে শুয়ে থাকতেন, বালুর উপরে শুয়ে থাকতেন, খেজুর গাছের তলায় নরমাল ছায়ার মধ্যে তিনি শুয়ে থাকতেন। অথচ ওনার নাম শুনলে অর্ধ পৃথিবীর মানুষ ভয় কাঁপত। কিন্তু উনি 10 বছর ওনার খেলাফতের দায়িত্ব পালন করেছেন। 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এই 10 বছরের মধ্যে এমন কোন রেকর্ড নেই যে তিনি একজন মুসলমানকে, একজন অমুসলিমকে জোর করে ধরে মুসলমান বানাইছেন বা ভয়ে মুসলমান বানাইছেন। সারা পৃথিবী অমুসলিম, নো প্রবলেম। ইহুদিরা ইহুদি থাকো, হিন্দুরা হিন্দু থাকো, বৌদ্ধরা বৌদ্ধ থাকো, খ্রিস্টানরা খ্রিস্টান থাকো, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের সম্পদের নিরাপত্তা আমরা দেব। তবে এই জমিনের মালিককে আল্লাহর নিয়ম অনুযায়ী এই জমিনের কার্যক্রম চলবে। তোমাদের ধর্ম তোমরা পালন করো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সামাজিকতা চলবে আল্লাহর দেয়া নিয়ম অনুযায়ী। যেই আল্লাহ তার কোরআনের মধ্যে বলেছেন
সত্য কোনটা এবং মিথ্যা কোনটা পরিষ্কার হয়ে গিয়েছে, হক আর বাতিল কোনটা পরিষ্কার হয়ে গিয়েছে, ন্যায় কোনটা অন্যায় কোনটা পরিষ্কার হয়ে গিয়েছে। সুতরাং যদি কারো বিবেক থাকে, যদি কারো মাথায় বুদ্ধি থাকে, যদি কারো অন্তরের ভিতরে জ্ঞানের আলো থাকে, সে তার জ্ঞানের আলো দিয়ে, বিবেকের আলো দিয়ে, বুদ্ধির আলো দিয়ে সে অন্যায়কে পরিহার করে ন্যায়কে গ্রহণ করবে, মিথ্যাকে পরিহার করে সত্যকে গ্রহণ করবে, মন্দকে পরিহার করে ভালোকে গ্রহণ করবে। সুতরাং জোর জবরদস্তির কোনো প্রয়োজন নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, গোলামিও আবার চলবে না। কাফেররা এসে আল্লাহ রাসূলকে প্রস্তাব দিল, এক কাম করো মুহাম্মদ, কিছুদিন আমাদের মূর্তির সামনে তোমরা দাঁড়ায়া পূজা করবে, আর কিছুদিন বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া আমরাও আল্লাহর ইবাদত করব। বাইন বাইন হয়ে যায়, সমঝোতা হয়ে যায়। একটা স্লোগান দেয় না পূজার সময়, ধর্ম যার যার উৎসব সবার। এটা হলো ওই প্রস্তাবের আপডেটেড ফরম্যাট। রাসূলের জামানায় কাফেররা, বেদিনরা রাসূলকে যেভাবে প্রস্তাব দিয়েছিল, প্রপোজাল দিয়েছিল যে মুহাম্মদ, আমার আর তোমাদের ভিতরে আর কোনো দ্বন্দ্ব থাকবে না, ফায়সালা যদি এটা মেনে নাও তাহলে আর কোনো সমস্যা থাকবে না। বলে কি সেটা? বলে আমরাও কিছুদিন বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করব, আর তোমরাও কিছুদিন আমাদের মূর্তির সামনে দাঁড়িয়ে মূর্তির পূজা করবে। ধর্ম যার যার, উৎসব সবার। তোমার ধর্ম তোমার কাছে থাকবে, আমাদের ধর্ম আমাদের কাছে থাকবে, কিন্তু আমরা ইবাদতটাকে, পূজাটাকে এটা উৎসব হিসেবে দেব, আমরা সবাই পালন করব। রাসূলকে মেনে নিছেন? বলেন বলেন। যারা পূজায় যান তারা কি বলেন? যুবক ভাইরা কি, যারা দুর্গা পূজার সিন্নি না খাইলে পেটে খাবার হজম হয় না, আর ওই আরতির নাচ না দেখলে রাত্রে ঘুম হয় না। হিন্দু আর কয়জন থাকে পূজার মণ্ডপে? মুসলমানদের সংখ্যাই বেশি। আর এই আপনাদের জন্য তারা এইভাবে লাখ লাখ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে। একবার বাগেরহাটের ডিসি অফিসে কোরবানির ঈদের মিটিং আর দুর্গা পূজার মিটিং একসাথে ছিল। সেই মিটিং এ আমিও ছিলাম। তো ঈদের মিটিং হলো কতক্ষণ? সর্বোচ্চ 10 মিনিট। আলোচ্য বিষয় কি? 60 গম্বুজ কেন্দ্রীয় ঈদগাহ কয়টায় হবে, কোট মসজিদের ঈদের নামাজ কয়টায় হবে, আলিয়া মাদ্রাসা ঈদের নামাজ কয়টায় হবে, প্রসিদ্ধ বাগেরহাটের 4-5টা ঈদের নামাজের টাইম শিডিউল ঘোষণা করার পরে মিটিং শেষ। এরপরে শুরু হলো পূজার মিটিং। বরাদ্দ হয়েছে এত, কোন মণ্ডপে কত বরাদ্দ দিতে হবে, এই নিয়ে 2 ঘন্টা তাতেও শেষ হয় না। অবশেষে জোহরের নামাজের টাইম হয়ে গেছে, আমি উঠে চলে নামাজও নেই মিটিং এর ভিতরে। কিন্তু মিটিং এর সদস্য হিন্দু যদি থাকে আপনার 40%, 60% আছে কি সব মুসলমান। নামাজ বাদ, পূজা কিভাবে সফলভাবে বাস্তবায়ন করা যায় সেই মিটিং চলছে। তো আমরা আশা করতেছি দেশের অবস্থার পরিবর্তন ইনশাআল্লাহ কি বলেন? হবে না? হবে না? পূজা পূজার গতিতে চলবে, ঈদ ঈদের গতিতে চলবে। 90% মুসলমানদের ঈদ হবে 90% আনন্দ মুখরিত এবং জাঁকজমকপূর্ণ ভাবে, আর 10% হিন্দুদের পূজাও হবে, 10% হিন্দুদের জন্য যা দরকার সেই আনন্দ। আমার সাথে কি আপনারা একমত না দ্বিমত? হ্যাঁ, এখন আপনারা 90% গিয়ে যদি সেই পূজার মণ্ডপে অংশগ্রহণ করেন, তখন তো রাষ্ট্র আপনাকে নিয়ে ব্যস্ত হবেই। দোষ তো আমাদের ঈমান দুর্বল, আমাদের হায়া নেই, আমাদের লজ্জা নেই। আমরা আমাদের ইসলামকে নিজেরাই ধ্বংস করে দিয়েছি। এই জন্য ওই আবু
আমাদের সেই প্রস্তাব আল্লাহ রাসূল কি করেন নাই, মেনেন না, মেনে নেন নাই, বরং প্রত্যাখ্যান করে দিয়েছেন। কার কথায়? নিজের কথায় না, কার কথা বলেন? বল হে নবী, আপনি ওদেরকে বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও দুনিয়ার কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তির ইবাদত করো, মূর্তির পূজা করো, আমরা মুসলমানদের পক্ষে কখনোই সেই মূর্তির পূজা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা কখনোই মূর্তির সামনে দাঁড়িয়ে মূর্তির সম্মান আমাদের পক্ষে দেখানো, এটা কখনোই জোরে বলেন না, সম্ভব না, অসম্ভব, পসিবল না, ইম্পসিবল, ইম্পসিবল, আমাদের পক্ষে এটা সম্ভব না। কেন সম্ভব না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমরা কালেমা পড়েছি আশহাদু, বলেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিয়ে আমরা মুসলমান হয়েছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই। ওয়াহদাহু, ইবাদতের যোগ্য একমাত্র তিনি একা। লা শারীকা লাহু, তার সমকক্ষ, ইবাদতের উপাসনা পাওয়ার যোগ্য তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নেই। বাল হুয়া ওয়াহিদ, বরং তিনি এক, আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং আমাদের পক্ষে মূর্তি পূজা কি নয়? বলেন ইম্পসিবল, অসম্ভব, আমরা তা পারি না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ। আবার তোমরাও আমাদের রবের ইবাদত আমরা যেভাবে করি সেভাবে করতে পারবে না। আমরা আমাদের রবের ইবাদত করি, আমাদের রব আমাদের থেকে যেরকম ইবাদতটা চায়, আমাদের রব চায়, আমাদের রব চায় যে আমরা রবের ইবাদত করব, সেখানে রবের সাথে কাউকে সমকক্ষ বানাবো না। এরকম ইবাদত আমাদের রব আমাদের থেকে চায়। তোমরা যদি আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে আমাদের রবের সামনে দাঁড়িয়ে তোমরা ইবাদত করো, তোমরা তো সেই অঙ্গীকার করতে পারবে না যে আমরা কখনোই মূর্তির সামনে আর দাঁড়াবো না। সুতরাং তোমাদের ওই ইবাদত আমাদের রবের কাছে অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নয়। সুতরাং আমাদের মতো করে তোমরা তোমাদের ইবাদত করতে পারবে না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা, আর আমি আমার কথা বলতেছি, আবিদুন মা আবাদতুম, আমি আমার পক্ষেও সম্ভব নয় যে ওই মূর্তির ইবাদত করব, ওই মূর্তির পূজা করব, যেই মূর্তির পূজা তোমরা করো। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের ধর্ম তোমাদের থাক, আমাদের ধর্ম আমাদের কাছে থাকবে। এই হলো আয়াতের মূল অর্থ। এখন অত্যন্ত পরিতাপের বিষয়, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন কয়া ধর্ম নিরপেক্ষতার কথা বলে। কিসের কথা বলে? ধর্ম নিরপেক্ষতার কথা বলে। অর্থাৎ বাংলাদেশে কেউ যদি ইসলাম নিয়ে মারামারি না করে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, এটা লাকুম দীনুকুম ওয়ালিয়াদিনের আগে তো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে, লা আ'বুদু মা তা'বুদুন আছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ আছে, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম আছে, আবার আছে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। তারপরে না বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আমাদের মতন করে তোমরা মুসলমান হতে পারবে না, তোমাদের মতো করে আমরা হিন্দু হয়ে যেতে পারবো না। সুতরাং তোমরা হিন্দু তোমরা থাকো,
আমরা মুসলমান আমরা থাকি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম পালনের স্বাধীনতা অর্জন করো, আমরা আমাদের ধর্ম পালনের স্বাধীনতা অর্জন করেছি। কেউ কারো ধর্মের উপর হস্তক্ষেপ করব না। তবে লা ইকরাহা ফিদ্দীন, সত্য কোনটা এই প্রচারণা আমরা চালাবো। সত্য কোনটা বলেন? ইসলাম। সত্য কোনটা? ইসলাম। ইসলাম, ইসলামের এ টু জেড, কোরআনের একদম বিসমিল্লাহ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত বাস, কোথাও এক বিন্দু মাত্র অসঙ্গতি আপনি দেখাতে পারবেন না। আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করেছেন, প্রায় 25 জন নবীর ইতিহাস আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াত এবং সূরার ভিতরে বিবরণ দিয়েছেন। কোথাও কোনো অসঙ্গতি, কোনো গাঁজাখুরি কথা আপনি খুঁজে পাবেন না। আর যদি হিন্দু শাস্ত্র দেখতে যান, ছোট্ট একটা ঘটনা বলি, গণেশের মাথা হলো হাতির মতো। গণেশের মাথা কি? হাতির মতো। ইতিহাস যদি জিজ্ঞেস করেন যে গণেশের মাথা হাতি হয়ে গেল কেমনে, তো তখন তারা একটা গল্প বানায় দেবে যে তার মাথা কাইটা হাতির মাথা লাগানো হচ্ছে। আচ্ছা, এটা বলতে যুক্তিতে কাটে? এটা কোনো সঙ্গত কথা নাকি গাঁজাখুরি কথা? এরকম বৌদ্ধ ধর্মের ভিতরে অসংখ্য অসঙ্গত কথা আছে। খ্রিস্টান ধর্মের ভিতরে অসংখ্য অসঙ্গত কথা আছে। সবচেয়ে বড় কথা হলো তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে। কি বলে? আর মারিয়ামকে আল্লাহর বিবি বলে। যিনি নিরাকার, যিনি আসমান জমিনের মালিক, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এমন সত্তা তিনি যে চেয়ারে যে কুরসিতে তিনি অধিষ্ঠিত, সেই কুরসির পায়ের কাছে যে আরশ, সেই আরশের চৌকাঠের কাছে, পায়ের কাছে পুরা কায়নাতকে একত্র করলে একটা মার্বেলের মতো, একটা বালু কণার মতো, তাহলে সেই আল্লাহ কত বড়, সেই আল্লাহর আরশ কত বড়, কুরসি কত বড়, সেই আল্লাহর বিবি নাকি একটা মারিয়াম, তুচ্ছ একজন মানুষ। এটা কি সঙ্গত না অসঙ্গত কথা? আবার তার পেটে থেকে হয়েছে বলে কে? আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহি মিন যালিক, ঈসা। এজন্য একবার এক খ্রিস্টানের সাথে এক মুসলমান আলেমের অনেক লম্বা চড়া বহস। মুসলমান প্রমাণ করতে চাচ্ছে কোরআন হাদিস দিয়ে যে আল্লাহ একজন, আর খ্রিস্টান তার বাইবেল দিয়ে, যুক্তি দিয়ে প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ তিনজন। অনেকক্ষণ পর্যন্ত যুক্তি তর্কে কোনোভাবে কথা শেষ হচ্ছে না। একজন চাষা কৃষক ছিল, সে বলতেছে, হুজুর আপনি যদি একটু আমার 1 মিনিট সময় দিতেন, আমি একটু বলে আচ্ছা মতো দুর্বুঝ দিতাম, আপনি একটু আমার অনুমতি দেন। বলে ঠিক আছে, আপনি একটু বলেন। আচ্ছা, তোমরা যে আল্লাহর কথা বলতেছো, আল্লাহর বিবি হলো মারিয়াম আর ছেলে হলো ঈসা, সে আল্লাহর বয়স কত? আল্লাহর বয়স তো অনন্ত, অসীম। আচ্ছা, আল্লাহ বিবি কয়জন? বিবি তো একমাত্র একজন, মারিয়াম, এছাড়া আর কোনো বিবি নেই। আর সন্তান কয়জন? সন্তান একজন, ঈসা, এছাড়া আর কোনো সন্তান নেই। তোমার আল্লাহর মতো এরকম দুর্বল আল্লাহর পূজা আমরা করবো না। আমি একজন নগণ্য মানুষ, একজন চাষা, আমার বিবি 4টা, এক একটা বিবির গর্ভ থেকে 8 জন করে 4টা 32টা পোলাপানের আমি বাপ। আর তোমার আল্লাহ এত দুর্বল? এরকম দুর্বল আল্লাহর ইবাদত আমরা করি না। আমরা ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ বিয়ে করার মতন উপযুক্ত কোন বিবি পৃথিবীতে নাই, যে আল্লাহ সন্তান জন্ম দেওয়ার মতন কোন উপযুক্ত সন্তান পৃথিবীতে নাই। সব কিছুকে তিনি তার কুদরত দিয়ে সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ, আমরা সেই আল্লাহর ইবাদত করি। এবার তুমি কও, লাল জবাব হয়ে গেছে, আর কোনো আওয়াজ নেই। মুসলমান কি হয়ে গেছে? জিতে গেছে। ফায়সালা চলে আসছে যে মুসলমানদের আল্লাহ এক এবং অদ্বিতীয়, এটাই প্রমাণিত হয়েছে। সুতরাং তিনি আল্লাহ, তার কোনো শরীক নেই,
দুনিয়াতে চলবে। আর এইটা যখন এই পৃথিবীর মানুষ বুঝবে যে হ্যাঁ আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, তাকেই আমাদের মানতে হবে, আল্লাহ হলেন আমাদের পালনকর্তা, তার কাছেই আমাদের আরাধনা করতে হবে, তার ফর্মুলা দিয়ে আমাদের জীবনে শান্তি আসবে, সুখ আসবে, সফলতা আসবে, তখনই মানব জীবনের ভিতরে কি আসবে? শান্তি চলে আসবে। সময় অনেক হয়ে গেছে, কথা আল্লাহ করবো না। যেই কথাটা বলতেছিলাম যে রজব মাস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাস। আর মেরাজের আগে যে প্রেক্ষাপটটা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিয়াবে আবু তালেবের ভিতরে বন্দী অবস্থায় 3 বছর কাটাইছেন। কয় বছর? এই 3 বছর কাটানো অবস্থায় ওনার একান্ত আপনজন মাথার উপরে ছায়া ছিল আবু তালেব এই বন্দী অবস্থায় ইন্তেকাল করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বন্দী অবস্থায় ইন্তেকাল করেছেন। রাসূল অসহায় হয়ে পড়লেন, কেউ আর ওনার মাথার উপরে ছায়া দেওয়ার মতো আর থাকলো না। অবশেষে 3 বছর বন্দী জীবন পার করে দেওয়ার পর যখন বন্দিত্ব থেকে বের হয়ে আসলেন, মক্কার অবস্থা এমন যে দাওয়াত দেওয়ার কোনো পরিবেশ নেই, কেউ রাসূলের কথাকে মানতেছে না, কেউ রাসূলকে গ্রহণ করতেছে না, কেউ রাসূলকে মর্যাদা দিতেছে না, কেউ রাসূলের সম্মান আর দিতেছে না। তখন আল্লাহ রাসূল চিন্তা করলেন যে তাহলে মক্কায় যেহেতু কেউ আর আমাকে মানতেছে না, আমি অসহায় হয়ে পড়লাম, আমার যত সম্পদ ছিল খাদিজার কাছ থেকে যা পাইছিলাম সব এই বন্দী জীবনে শেষ হয়ে গেছে, খাদিজাও দুনিয়া থেকে চলে গেছে অনাহার পিপাসিত ক্ষুধার্ত অবস্থায়, আমার চাচা আবু তালেব চলে গেল, এখন এই অবস্থায় মক্কায় আমাকে ফলো করার মতন, আমাকে অনুসরণ করার মতন আর কেউ নেই, তাহলে কোথায় যাব? উনি চিন্তা করলেন যে তাহলে তায়েফে যাই। তায়েফে আমার নানার দেশ, বিবি হালিমার দেশ, সেখানে আমার শৈশব কেটেছে। সেই মামার বাড়ি নানার বাড়ির দোহাই দিয়ে ওই মানুষগুলো তো আমাকে অনেক ভালোবাসতো, সেই দোহাই দিয়ে আমি তাদেরকে দাওয়াত দেব। গিয়ে যখন তায়েফে দাওয়াত দিলেন, সবাই ঘটনা জানেন, রাসূলকে এমন ভাবে পাথর মারলো যে ঐতিহাসিক ভাবে রাসূল ক্ষত বিক্ষত হলেন, সারা শরীর রক্তাক্ত হয়ে গেল। সেখান থেকে হতাশ হয়ে ফিরে আসলেন, আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, ইয়া আল্লাহ, আমি কি তাহলে নবুয়তের অযোগ্য? আমার দ্বারা কি আপনি নবুয়তের কাজ দেবেন না? আমার দ্বারা কি আপনার দ্বীন এই দুনিয়াতে প্রতিষ্ঠা করবেন না? আমি এখন কি করব? কোথায় যাব? কাকে দাওয়াত দিব? এদিকে ওহী বন্ধ হয়ে আছে, ওহী আসে না। এমন নোংরা কথাবার্তা বলা শুরু করছে কাফেররা, যে মুহাম্মদ তোমার কাছে যে আগে শয়তানটা আসতো, জিবরাইলের কথা বলে, সেটা তো আসে না, তাই না? রাসূল খুব মর্মাহত হলেন, হতাশা হয়ে কাঁদতে লাগলেন, ইয়া আল্লাহ, তাহলে আমার কি অবস্থা হবে? তখন আল্লাহ তাআলা এই রজব মাসের 27 তারিখে আল্লাহ তাআলা আসমানে ডেকে নিলেন, আরশে উঠায় নিলেন, আর বুঝায় দিলেন যে এই চূড়ান্ত প্রাপ্তির জন্য তোমার ভিতরে যে ক্ষুধা দরকার ছিল, মজাদার খাবার খেতে হলে ক্ষুধা লাগে না, পেট ভরে যদি আপনি যতই মজাদার খাবার খান কিন্তু মজা লাগবে না। আল্লাহর সাথে সান্নিধ্য, আল্লাহর সাথে দিদারের মজা উপলব্ধি করার জন্য নবীর দিলকে, নবীর সংস্রবকে, নবীর সহবতকে চারদিক থেকে খালি করে নবীকে একটা অনটন, একটা সংকটের ভিতরে তৈরি করে দিয়েছেন, যাতে করে আল্লাহর দিদারে গিয়ে সেই মজাটা উপলব্ধি করে। বাকি মেরাজ সম্পর্কে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম আল্লাহ তাআলা বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।